আমরা মন্ত্রিত্বের জন্য আর এমপিত্বের জন্য রাজনীতি করি না। আমরা দাবি করছি আমরা এই আন্দোলনের পক্ষে ছিলাম, কেউ না থাকে তবু আমি থাকবো। আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা হেরে যাচ্ছেন। আমাদেরকে অনেক ধরনের ভাবে আমাদেরকে সুবিধাবাদী আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্নভাবে আমাদের দলের লোকরাই বিভিন্নভাবে অন্যান্য দলের লোকরা আমরা লোভী, আমরা দুর্নীতিবাজ, আমরা ক্ষমতার জন্য লড়াই করি, আমরা ক্ষমতা এবং সুবিধার জন্য আমরা রাজনীতি করি, এসব প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। 2014 সালে আমি নির্বাচন করিনি, যখনও আমাকে এমপি করার জন্য আমার উইথড্রল লেটার পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি, তখনও আমি এমপি হওয়ার জন্য যাইনি। 2018 সালে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল, আমি সেটাও করিনি। যে আমরা মন্ত্রিত্বের জন্য আর এমপিত্বের জন্য রাজনীতি করি না, এটা প্রমাণ করার এখন সময়। আপনার দাঁড়াতে হবে। যদি জেলে নিতে চায়, একাই যদি আপনার 10 জন দাঁড়িয়ে থাকেন, 10 জন একসঙ্গে জেলে যাবেন। যদি আপনাদেরকে মারপিট করতে আসে, প্রতিহত করবেন। আর মাথা নিচু করার রাজনীতি হবে না। মাথা নিচু করার রাজনীতিতে আমরা টিকতে পারবো না। সেই কারণে আপনাদের বলছি, আজকে আপনারা এসছেন, উৎসাহিত হয়েছে আমি। থাকবেন, সাহস নিয়ে থাকবেন, আর যারা থাকবেন না চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। 5 জন লোক যদি থাকে আমি তাকে নিয়ে থাকবো, 1 জন লোক যদি থাকে তাকে নিয়ে থাকবো, কেউ না থাকে তবু আমি থাকবো। আমি মাঠে থাকবো, জনগণের জন্য থাকবো। বাহাদুরি শুধু ঘরের মধ্যে নয়, ঘরের মিটিং করা আমাদেরকে এই মিটিংটা করার পর্যন্ত কোনো জায়গা না দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, এইখানে আমরা সেই জন্য করেছি। ভবিষ্যতে আমাদেরকে দাবি আদায় করে নিতে হবে, এটা মনে রাখবেন। তদবির করে হবে না, কারণ হাত পায়ে ধরে আমরা আর কিছু নেব না। আমাদের যে মামলা দিয়েছে, ফাঁসি দিলে ফাঁসি দেবে, আমরা প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। আমরা লোভ লালসার রাজনীতি করি না, আমরা পদ পদবীর রাজনীতি করি না, আমরা কোনো রকম রাজনীতি নিয়ে ব্যবসা করি না। এটা প্রমাণ করার সময় এসে গেছে। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, রাস্তায় নেমে যান। যারা আমাদের নিন্দা করছে তারা আমাদের কোনো সময় বন্ধু ছিল না। অতীতেও আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে, ভবিষ্যতে ধ্বংস করার চেষ্টা করবে। এখন তাদের সাথে লড়াই করে আমরা বাঁচতে চাই। যারা লড়াই করতে পারবেন তারাই থাকবেন। বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে এবং ত্যাগ স্বীকার করে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তারা জয়লাভ করতে পারে। এটা বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আমি বলেছিলাম এবং সরকারকে বলেছিলাম, এটা মেনে নেন, না হলে বিপদে পড়বেন। তার পরবর্তীতে 4 বা 5 তারিখে গাজীপুরে, তারপরে প্রতিটি জায়গায় বিভিন্ন সময় আমরা এই সরকারের বিরুদ্ধে এই আন্দোলনকারীদের পক্ষে ছিলাম। এবং তাই নয়, এটাকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং এটা যে শুধু ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন নয়, এটা কোটা বিরোধী আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এবং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, ছাত্র জনতার আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই কথাটা আমি বলেছি, বারংবার বলেছি। যখন তাদেরকে ধরা হয়েছে, যখন তাদের বিরুদ্ধে নানান রকম অত্যাচারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিবর্তনমূলক, যখন গুলি করা হয়েছে নির্বিচারে, প্রত্যেকটি কথার প্রতিবাদ আমি করেছি। প্রত্যেকটি নিউজ পেপার এবং টেলিভিশন এগুলো এসছে, এগুলো আমরা প্রতিটি প্রচার করেছি। কাজেই আমরা দাবি করছি আমরা নির্বাচনের এই আন্দোলনের পক্ষে ছিলাম। এই কথাটি ব্যঙ্গ করে বলা, যারা বলছেন তারাও জানেন, কারণ এইগুলো পরবর্তীকালে আমি কনসলিডেট করে সম্পূর্ণ এক করে সমস্ত ভিডিও কাটিং, সমস্ত নিউজ পেপার কাটিং সবগুলো কিন্তু আমি দিয়েছিলাম।